সর্বপ্রথম এই রাসূলুল্লাহর সত্য তরিকার দামটা মাথায় করে লইয়া সিরাজগঞ্জ এনায়েতপুরের পূর্ণভূমিতে আগমন করেছিল যিনি হলো খাজা শাহ এনায়েতপুরী। ওনার মোর্শেদ কেবলার বাড়ি হচ্ছে মেহেদিবাগ, ওনার মোর্শেদ কেবলার নাম হচ্ছে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী। মারহাবা বলেন। সোনার ভাইরা যেই জায়গায় বসে আছেন, যেই জালসার মধ্যে বসে আছেন, সেটাও হলো খাজা এনায়েতপুরীর দান। একটু জোরে বলেন। খাজা এনায়েতপুরীর দান আজকের এই মাহফিল, ঠিক না বলেন? কারণ হলো প্রশ্ন করবেন ভাইজান কেমন করে হলো, এবার ভালো করে শোনেন। খাজা এনায়েতপুরীর কাছে মুরিদ হয়েছিল মাওলানা মকিমউদ্দিন টাঙ্গাইল প্যারিসপুরি। মাওলানা মকিমউদ্দিন খাজা এনায়েতপুরীর মুরিদ। মাওলানা মকিমউদ্দিন সাহেবের কাছে তরিকা নিছে বিশ্ববরণ্য আউলিয়া স্বর্ণর্ণা হুজুর কেবলা যান, ঠিক না বলেন? এই স্বর্ণর্ণা হুজুর কেবলা জানের কাছে থেকে এই নিয়ামত নিয়ে সরদিয়া পাক দরবার শরীফে উদয় হলেন। তিনি হলেন আমাদের সরদিয়া হুজুর কেবলা যান, ঠিক না? ঠিক বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই মুজাদ্দাদিয়া তরিকা সর্বপ্রথম মাথায় করে লইয়া সুদূর সেই ভারত কলকাতার জমিন থেকে খাজা শাহ এনায়েতপুরী হুজুর কেবলা জান এনায়েতপুরের পূর্ণভূমিতে উদয় হলেন। সেখান থেকে আজকে বিভিন্ন জায়গায় ডালপালা ছড়াইয়া দেখবেন বড় বড় দরবার হয়েছে। কথা ঠিক না? ঠিক বলেন। কারণ হলো খাজা এনায়েতপুরের মহাপবিত্র রোজ শরীফ 108 বছর হলো। কারণ এই তরিকা যদি সুন্দর না হতো, এই তরিকা যদি শরীয়ত ভিত্তিক না হতো, এই তরিকা যদি সুন্দর তরিকা না হতো, ইলমে মারিফাতের জ্ঞান যদি না থাকতো, ইলমে হাকিকতের জ্ঞান যদি না থাকতো, তাহলে এই তরিকা এতদিন পর্যন্ত জিন্দা থাকতো না। ঠিক না? ঠিক বলেন আমার ভাইজানেরা। কারণ হলো, এবার আসেন, অনেক ভাইরা আমাদের কাছে বলে, ভাই আমরা যখন বাবা বলি অনেকে অনেক রকম কথা আমাদেরকে বলে, আমাদের মানহানি করে কথা বলে। আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, সোনার ভাইরা ভাষা আগে ভালো করে বুঝবেন। পীরকে বাবা বললে, একজন অলিকে বাবা বললে তোমার এত খারাপ লাগে কেন? কারণ তোমার তো খারাপ লাগার কথা না। পীরকে বাবা বললে দলিল চাও, কিন্তু তোমার ঘরের মধ্যে তুমি বাবা বলো, সেখানে তো দলিল দিতে পারবে না। বলবো নাকি? সোনার ভাইরা, এখানে যতগুলো মানুষ আছে যারা বিয়ে করছে, যাদের সন্তান আছে, ছেলে আছে না নাই? কথা কয় না? ছেলে আছে তো। আমি বলবো, আপনার ছেলেকে আপনি বাবা কোন কোন দলিল দিয়ে? মুরব্বী কথা কন, আছে দলিল? কোরআন হাদিসে আছে। যেজন প্রেমের ভাব জানে না, বলবো একটু? বলবো নাকি? যদি রাগ করেন বলবো না। আমার তার সাথে নাইলে না দে না রে, যেজন প্রেমের ভাব জানে না। কাঠুরিয়া মানিক পাইলে ও সে পাথর বলে ফেলে দিল, মানিকের মুখ খুলে গেল, বাদশা বিনে কেউ চেনে না। যেজন প্রেমের ভাব জানে না। আপনারা মনে হয় বেজার হইতেছেন, ভিক্ষা নিবেন সমান সমান ঝোলা টানতেছেন না, যে আমার সাথে কর না তো, আপনারা একা একা বলবেন না। কানা চোরা চুরি করে ওই যে গোর সাইরা শীত দেয় পাগারে, হুদা কানা খাইতে মরে, কানার ভাগ্যে ধন মেলে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সাথে নাইলে না দে না রে, যেজন প্রেমের ভাব জানে না। ঠিক না বলেন? সোনার ভাইজানেরা, এবার আসেন, পীরকে বাবা বললে আপনারা মাথা নষ্ট করবেন না। কারণ হলো, পীরকে বাবা বলা যায়, যায় কি যায় না? যিনি ওস্তাদ, ওস্তাদ হলো পিতৃ সমতুল্য, ঠিক না? ঠিক বলেন।
কারণ হলো যিনি অভিভাবক তিনি পিতৃ সমতুল্য, তিনি বাবা, অবশ্যই বাবা বলা যাবে, এখানে কোনো সন্দেহ করা যাবে না। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলবো পীরকে বাবা বললে দলিল চান কেন? আমি বলবো আপনার সন্তানকে যখন আপনি বাবা বলেন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা দলিল দিবেন, কোরআন হাদিস থেকে একটা দলিল দিবেন যে আমার ছেলেকে বাবা কওয়া যায় আছে, আমার ছেলেকে বাবা বলা যাবে। আমি বলছি আশিকার মাসুকের কোনো দলিল নাই। কারণ হলো পীরকে বাবা বললে মাথা খারাপ। এবার আসেন, তোমার সন্তানকে তুমি বাবা বলো কেন? আমি বলবো তোমার বাবাকে, তোমার ছেলেকে যদি তুমি বাবা বলো, তাহলে তোমার মাকে তো তোমার ছেলের সঙ্গে বিয়ে দাও নাই। কথা কয় না কেন? আমার পীরের সঙ্গে আমার মা যদি বিয়ে না দেই, তাই যদি আমার পীরকে বাবা বলা না যায়, আমার সন্তানের সাথে তো আমার মাকে বিয়ে দেই নেই, আমার সন্তানকে আমি বাবা বলি কোন দলিল দিয়ে? কোন দলিল আছে? সোনার বাইরা, বন্ধুগণ আমার, এটা হলো প্রেমের ব্যাপার, এটা হলো আশিকার মাসুকের ব্যাপার। এইবার ছেলেকে কোলে লইয়া দেখবেন সর্বপ্রথম কোলে নিল, তারপরে বুকের উপরে উঠাইলো, তারপরে পা দুটো মুখের মধ্যে নিয়ে চুমা খায়, তারপরে কপালের উপরে নিয়ে হেলনা দুলনা দেয়, খেলা দেয়। ঠিক না ঠিক বলেন? কারণ হলো সন্তানের পা যখন বাবার কপালের উপরে ওঠে তখন ছেলে হয় না, বেদা হয় না। আমরা যখন পীরের পায়ে হাত দিয়ে একটু কদম মুছে করি তখন তোমাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? কিসের জন্য ভালো লাগে না? আইসরে প্রেমের জগতে আইসো, প্রেম খেলাও, তাহলে তুমি বুঝতে পারবা প্রেমের কেমন মজা। ঠিক না ঠিক বলে? সোনার বাইরে, বন্ধু করাবার দেখবেন একটা মানুষ নামাজ পড়ে না, তার বিরুদ্ধে দলিল দিতে মানুষ ভয় পায়। কথা কয় না? দলিল দিতে ভয় পায়। সামনে ডাক দেনে বলবেন নামাজ পড়ি, এই কথা বলতে ভয় পায়। যদি মনে করে একটা থাপ্পড় যদি দেয় তাহলে তো বেজাল হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? কারণ হলো যেই মানুষটা নামাজে যায় দেখবেন এরকম একটা টুপি পরছে, তারপরে একজন ডাক দিয়ে বলতেছে, ওই ছেলে শোনো, এই টুপিটা একটু পাল্টাইও, টুপিটা না এই টুপি মাথায় দিয়ে নামাজ পড়ো। এই যে ফতুয়া শুরু হইল, সর্বপ্রথম দাড়ি যখন রাখ দিল, দাড়ি রাখবে চিন্তা করছে, ছোট ছোট করে কয়েকদিন রাখে, ডাক দিয়ে কয় এইরকম দাড়ি রাখলে হবে না, এক পুষ্ট রাখতে হবে। দলিল শুরু হয়ে গেল। সোনার বাইরা, বন্ধুগণ আমার, ভালোবাসা দিয়া যতটুকু মানুষকে কৌশল করা যায়, ভালোবাসা দিয়া যতটুকু মানুষকে ভালো করা যায়, গাল পাইরা লোকি বইকে দিয়ে তারাইয়া ওই মানুষটাকে ভালো বানানো যায়। যাই বলেন? সোনার বাপজানের এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? দুনিয়ার আমার মতো মৌলবীর কথা শোনার দরকার নাই। এবার একটু আমরা আল্লাহর কথা শুনি। কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলে? দুনিয়ার কোন মানুষের কথা শোনার দরকার নাই, আল্লাহর কথা কি বলে, আল্লাহ নিজে কি বলছে সেটা একটু আমরা শুনি। তার আগে একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা